ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শুক্রবারটা দিন, জুমার দিন, সবাইকে জুম্মা মুবারক। আর এই শুক্রবারটা দিন একটু স্পেশাল কিছু রান্না না করলে ভালো লাগে না, তাই আজকে গরুর মাংস রান্না করব। সকাল থেকে ওর বাবা নিচে গেছে, কিছু জিনিসপত্র কেনা ছিল, টমেটো নিয়ে আসলো, চিনি নিয়ে আসলো, এগুলো শেষ হয়ে গেল, তো এগুলো নিয়ে আসলো। এর মধ্যে আমি গরুর মাংসটা সকালে উঠে ভিজিয়ে ফেললাম, তো বাসে একটু দেরি হয়েছে ভিজাতে, তো এখনও ছুটাতেই পারিনি। এর মধ্যে ছোট বাবুর জন্য একটু নাস্তা তৈরি করে নিলাম। আজকে সে নুডলস খাবে, সে নিজেই বললো, তাই নুডলস দিয়ে ডিম দিয়ে আমি এভাবে ঝটপট করে ওকে রান্না করে দিই। বাবুদেরকে এভাবে বেশি মশলার প্রয়োজন হয় না, তাই মাঝে মাঝে এভাবেও করে দিলে ওদের কাছে অনেক ভালো লাগে খেতে, তাই এভাবে রান্না করে দিই ওকে। আর ওই নুডলসটা একটু বেশি পছন্দ করে খেতে, তাই এইভাবে রান্না করে দিলেও খেতে ভালো লাগে। এখন আমি ওকে বসে এটা খাওয়াই দিই, তারপরে রান্নাঘরে যাব। ও অনেক মজা করে খাচ্ছে। আর ইদানিং নুডলসটা ওর বেশি পছন্দ হয়ে গেছে। যাক, ওকে খাওয়া দাওয়া শেষ করে দিলাম। এখন আমি নুডলসটা খাওয়ার পরে চলে যাচ্ছি রান্নাঘরে একটু কিছু হালকা পাতলা কাজ ছিল, এগুলো ঘষা মাজা করে নিলাম। যাক, পরিষ্কার করে নিয়ে এখন বাবুর সাথে একটু খেলা করে ওকে একটু শান্ত করে এখন রান্নাঘরে গেলাম। এখানে আবার গরুর মাংসটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম, যেহেতু এখনও ছুটাতে পারিনি। আর শুক্রবারটা দিন একটু দেরি হয়ে গেলে তো সমস্যা, রান্না ঠিকঠাক মতো সময়ে না করতে পারলে একটু ঝামেলায় পেরা যায়। এর মধ্যে গরুর মাংসের সাথে আলু দিব, তো একটু আলুগুলো ছিলে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে নিব। আর গরুর মাংসের সাথে আলু আমার মনে হয় অনেকেই পছন্দ করেন, ঠিক তেমনি আমরাও অনেক পছন্দ করি গরুর মাংসের সাথে আলু। বেশিরভাগ ওর বাবা অনেক পছন্দ করে। এর মধ্যে মাংসগুলো ছুটে গেছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো এখানে সাথে একটু চর্বিও আছে, তারপর হাড়ও ছিল অনেকগুলো, মাংসগুলো তেমন একটা ভালো পড়েনি। যাই হোক, এখন আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। শুক্রবার দিন হলে এত কাজে চাপ থাকে, আর ঠিকঠাক মতো সময়ে কাজগুলো করে সারতে পারি না, তারপরও দেরি হয়ে যায়। এর মধ্যে আজকে মাটির হাঁড়িতে রান্না করব, তাই হাঁড়িটা নামিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। মাটির হাঁড়িতে রান্না করতে অনেক দিন মন চাইতেছে, করবো করে আর করা হয় না। আর মাটির হাঁড়ি রান্নাটা অনেক মজা হয়। তারপর বক্স খুলে দেখি আমার জিরা বাটা নেই, তা জিরাগুলো একটু ধুয়ে একটু ব্লেন্ড করে নিব। আগে তো অনেক কষ্ট ছিল এই সমস্ত কর্মগুলো, এখন তো যাক খুব শর্টকাট হয়ে গেছে, ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে আমি মাংসটা বসিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে আবার আলুগুলো দিয়ে দিব। এভাবে গরুর মাংসটা আমি একবারে কষিয়ে দিয়ে সুন্দর করে আমি বাফে দিয়ে দিব। বাফে না, জাস্ট এটা আমি একবারে বসিয়ে দিয়ে আটা দিয়ে আটকিয়ে মুখটা ঢেকে দিয়ে দিব। এইভাবে এটা তাপে হয়ে যাবে রান্নাটা। আর এভাবে গরুর মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। এভাবে দিয়ে ঢাকনাটা ভালো করে সেট করে দিলাম, দিয়ে আবার একটু কতক্ষণ পরে আমি দেখলাম একটু উলট পালট করে কি অবস্থায়, দেখে না ঢাকনাটা সরিয়ে সুন্দর একটা স্মেল এসেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসে গেছে। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে আমি সালাদ কেটে নিব, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রায় 2-3 পদের ক্যাপসিকাম, টমেটো, শসা, লেবু, পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানাবো। মাংসের সাথে সালাদ না হলে ভালো লাগে না। আর এই সালাদটা এই সময় খুব তাজা তাজা সবজিগুলো দিয়ে সালাদ বানালে অনেক ভালো লাগে খেতে। সাথে একটা বিট দিব। বিটরুটের সালাদ খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এই সালাদটা আমার কাছে অনেক ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার মনে হয় সবার কাছেই খুবই ভালো লাগে। দেখ কত সুন্দর একটা কালার এসেছে। মাংসটা রান্না প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে আবার অন্যান্য কতগুলো হাঁড়ি পাতিল বের হয়েছে, এগুলো সব দিয়ে পয়সা করতে হবে। আর ওর বাবা এদিক দিয়ে নামাজে যাইতেছে, তারপর যাওয়ার সময় সবাইকে টাকা দিয়ে যাচ্ছে মসজিদে দেওয়ার জন্য। এখন ছোটটা বলতেছে আমি নামাজে যাব, আমাকে টাকা দাও, তারপর ওকেও দিল। তারপরে যাক রান্না শেষ হয়ে গেল। রান্না এখন আমি বাবুদেরকে গোসল করাই রেডি করে এখন ওর জন্য খাবার নিতে আসছি। ওকে এখানে একটু করে মাংস, একটু আলু দিয়ে একটু খাবার খাইয়ে দিব, যেহেতু গোসলের পরে খাবারটা খেতে খুবই পছন্দ করে। তাই এখন ওকে তাড়াতাড়ি করে না খাওয়ালে আমার আবার অন্য কাজ করা সম্ভব হবে না।
তাই আলু দিয়ে ওকে আমি ভাতটা খাইয়ে দিব। এর মধ্যে হেল্পিং হ্যান্ডেরও কাজ শেষ, ও চলে যাবে। ওর জন্য কিছু মানে একটা বক্স একটু গরু মাংস দিয়ে দিলাম। ও বাসায় গিয়ে ওর মানে হাজব্যান্ড আছে, ওর সাথে খাবে। আসলে ওদের সামনে রান্না করি, যদি ওদেরকে একটু না দিই কেমন লাগে, ভালো লাগে, কেমন নিজের মানে খেয়েও তৃপ্তি পাই না। তাই ওদেরকে একটু দিলে মনে হয় অনেক খুশি লাগে। এর মধ্যে ওকে খাওয়াই দিতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।